ইবনু আব্দুল্লাহ ইবনু নুমাইর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মসজিদে থাকা অবস্থায় জনক ব্যক্তি তাতে প্রবেশ করে সালাত শুরু করলো। সে এমন পদ্ধতিতে কিরাত পড়ল যা আমার নিকট অভিনব মনে হলো। অতঃপর আরেক ব্যক্তি প্রবেশ করে আগের ব্যক্তি থেকে ভিন্নতর পদ্ধতিতে কিরাত পড়ল। আমার সালাত শেষ করে সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশ করলাম। আমি বললাম, এ ব্যক্তি এমন পদ্ধতিতে কিরাত পড়েছে যে আমার নিকট অভিনব মনে হয়েছে। অতঃপর আরেকজন প্রবেশ করে তার পূর্ববর্তী জনের থেকেও ভিন্নতর পদ্ধতিতে কিরাত পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের কিরাত সম্পর্কে উত্তম মন্তব্য করলেন। এতে আমার মনে মিথ্যা অবিশ্বাসের উদ্রেক হলো, এমনকি জাহিলি যুগেও এমন তীব্র অবিশ্বাসের উদ্রেক হয়নি। আমাকে যে চিন্তা আচ্ছন্ন করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিক্রিয়া লক্ষ্য করে আমার বক্ষস্থলে আঘাত করলেন। এতে আমি ঘর্মাক্ত হয়ে পড়লাম, যেন আমি বিহ্বল হয়ে মহামহিম আল্লাহর দিকে তাকিয়ে আছি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে উবাই, আমার নিকট বার্তা পাঠানো হয়েছে যে আমি যেন এক হরফে উচ্চারণ পদ্ধতিতে কোরআন পড়ি। আমি অনুরোধ করে বললাম, আমার উম্মতের প্রতি সহজসাধ্য করুন। আমাকে প্রত্যুত্তরে বলা হলো, তাহলে 2 হরফ পদ্ধতিতে পড়ুন। আমি তাকে পুনরায় অনুরোধ করলাম যে আমার উম্মতের প্রতি সহজসাধ্য করুন। তৃতীয়বার আমাকে বলা হলো, তা 7 হরফের পদ্ধতিতে পাঠ করুন এবং আমার এই 7 বারের প্রতিবারের প্রত্যুত্তরে পরিবর্তে আল্লাহ আপনার জন্য একটি করে কিছু আমার নিকট প্রার্থনা করতে পারেন, যা আমি কবুল করব। আমি বললাম, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করুন। আর তৃতীয় প্রার্থনাটি আমি সেদিনের জন্য স্থগিত করে রেখেছি, যেদিন সমগ্র সৃষ্টি এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আমার প্রতি আগ্রহান্বিত হবেন।